বাঁশের বন পেরিয়ে অপুর সেই ট্রেনের দিকে ছুটে চলা। মোরা বাংলাদেশের থেকে কিংবা গোপী বাঘার হাততালি দিয়ে খাবার আনিয়ে ফেলা। সিনেমার এই জাদুকরী দৃশ্যগুলো আমাদের মন ছুঁয়ে যায়, কিন্তু পর্দার পেছনের আসল ম্যাজিক বক্স বা ক্যামেরাগুলোকে কখনো কাছ থেকে দেখেছেন? সত্যজিৎ রায়ের স্মৃতিধন্য শহর কলকাতা, আর এই শহরের বুকেই সেলুলয়েডের ইতিহাসকে জীবন্ত করে রেখেছে একটি বিশেষ আঙ্গিনা। কলকাতার বাইপাস রোডে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের ভেতরেই রয়েছে সেকালের সিনেমার সেই জাদুকরী দুনিয়া, যেখানে পা রাখা মানেই অদ্ভুত এক টাইম ট্রাভেল। নাম তার প্রমোদপতি সিনেমা আর্ট অ্যান্ড টেকনোলজি মিউজিয়াম। কি নেই এখানে! ভিন্টেজ অ্যারিফ্লেক্স 35mm ক্যামেরা থেকে শুরু করে ওল্ড স্কুল অ্যানালগ এডিটিং প্যানেল আর বিশাল লাইট হাউস প্রজেক্টর, যেন সিনেমার আস্ত একটা টাইম মেশিন। এগুলো সিনে ক্যামেরা, কিন্তু এগুলোর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এটা একটা ইউনিক ইনভেনশন। এখনকার যুগে অনেকজনই দেখেনি, বাট সেটা আমাদের সঙ্গেও ছিল। স্টিম ইঞ্জিনে ঠিক উল্টো জিনিসটা হতো। হ্যাঁ, এইখানে সার্কুলার মোশন বলতে গেলে এখানে ভেতরে ফিল্ম থাকতো এবং সেই ফিল্মটা এরকমভাবে ঘুরছে, ঘুরে ভেতরে যাচ্ছে, দিয়ে তারপরে সেখানে স্ট্রেট হয়ে যাচ্ছে, দিয়ে আবার ফেরত চলে আসছে এখানে। তো এটা একটা আমার কাছে খুব বিস্ময়কর জিনিস এবং এটা খুব আদারওয়াইজ খুব ছোট্ট একটা ইনভেনশন, বাট আ ভেরি ইউনিক ইনভেনশন। এই মিউজিয়ামের সবচেয়ে ইউনিক বিষয় হলো এটি উৎসর্গ করা হয়েছে ভারতের প্রথম সারির এক্সপেরিমেন্টাল ফিল্ম মেকার প্রমোদপতির স্মরণে। সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে খুঁজে আনা হয়েছে এমন সব ক্যামেরা ও সরঞ্জাম যা একসময় ভারতীয় সিনেমার ইতিহাস তৈরি করেছিল। টেকনোলজিটা এরকম যে এখানে এই দেখে দেখে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে এটা এডিট করা হতো। মার্ক করা হতো গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে। এখানে দেখা হতো এটা একটা প্রিজমের মাধ্যমে। ষাটের দশকে যখন কম্পিউটার ছিল না, তখন তিনি কিভাবে স্টপ মোশন বা পিক্সেলেশন টেকনিক ব্যবহার করে সিনেমা বানাতেন তার ধারণাও মিলবে এই দেয়ালে দেয়ালে। ভারতীয় চলচ্চিত্রের নীরব যুগ থেকে শুরু করে সেলুলয়েডের সোনালী সময় সিনেমা বানানোর বিবর্তনের এক অবিশ্বাস্য চলচ্চিত্রের সংগ্রহশালা এটি।
এই বিশাল আকার ধাতব লেন্সগুলোর মধ্য দিয়ে একসময় জন্ম নিয়েছিল কালজয়ী সব চরিত্র। নতুন প্রজন্মের চলচ্চিত্র নির্মাতা ও গবেষকদের কাছে এই সংগ্রহশালা যেন এক অমূল্য পাঠ্য বই। কথায় বলে আজ আছে কাল নেই, আমি বলি কাল আছে আজ নেই। কাল অর্থাৎ সময়, টাইম, কাল আছে, কিন্তু আজ অর্থাৎ বর্তমান, বর্তমান বলে কিছু নেই। সত্যি তো, সিনেমা তো কেবল বিনোদন নয়, সিনেমা হলো বিজ্ঞান আর শিল্পের এক নিখুঁত সমন্বয়। সেলুলয়েডের সেই সোনালী নস্টালজিয়া ছড়িয়ে আছে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের পুরো ক্যাম্পাস জুড়ে। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা।